আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে যে কোনো পরীক্ষাতেই। সেই টপিক্সটার নাম হচ্ছে রূপান্তর, বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো তৃতীয় অধ্যায়ের এই টপিক্সটা মূলত খুবই গুরুত্বপূর্ণ, এবং এই টপিক্স থেকে আজকে আমরা শিখবো হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর। এবং তার আগে আমাদের জানতে হবে যে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিগুলো আসলে কীরকম। বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিগুলো এরকম যে, যেমন এটা হচ্ছে বাইনারি সংখ্যা এবং এর বেস হচ্ছে 2। এটা হচ্ছে অক্টাল সংখ্যা, এর বেস হচ্ছে 8। এটা হচ্ছে দশমিক সংখ্যা, এর বেস হচ্ছে 10। আর এইচ দ্বারা মূলত আমরা হেক্সাডেসিমাল বোঝাচ্ছি, এর বেস হচ্ছে 16। অর্থাৎ এখানে মোট 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে, এবং এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা এখানে ইচ্ছা করলে যে কোনোটার থেকে যে কোনোটা রূপান্তর করতে পারি। আমরা ইচ্ছা করলে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, আবার অক্টাল থেকে বাইনারি, প্রায় সবগুলো কাজে করা যায়। তো এই জিনিসটা করার জন্য আজকে আমরা শিখবো হচ্ছে ধারাবাহিকগুলো, কতগুলো নিয়ম। তো আসো আমরা শুরু করি। তো প্রথমে আমরা যেটা করব সেটি হচ্ছে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। যেহেতু আমাদের 3টা নিয়ম একদমই সেম, এজন্য আমরা 3টা একসাথে করব। প্রথমে আমরা যেটা করব দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল। তো প্রথমেই আমরা যেটা করব সেটি হচ্ছে দশমিক থেকে বাইনারি। তো দশমিক থেকে বাইনারি করার নিয়ম হচ্ছে যে পূর্ণ সংখ্যাকে প্রতিবার 2 দিয়ে ভাগ করতে হবে, এবং ভগ্নাংশ বা দশমিক সংখ্যাকে প্রতিবার 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তো আমরা একটা সংখ্যা করি, যেমন ধরুন যে 31। এই সংখ্যাটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে বাইনারি করতে হবে। তো এই সংখ্যাটাকে বাইনারি করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে প্রতিবার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন 31কে 2 দিয়ে ভাগ করা যায়, সেই ক্ষেত্রে 31-এর মধ্যে 2 কতবার যাবে? 15 দুগুণে 30, কত বাঁচলো? 1। এরপরে 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত বাঁচলো? 7 দুগুণে 14, কত বাঁচলো? 1। আবার 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত? 3 দুগুণে 6, কত বাঁচলো? 1। এবং 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, একবার যাবে এবং হাতে থাকবে 1, মানে 1 বাঁচবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা এই 1কে 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে তো ভাগ করা গেল না, এজন্য এখানে 0 হবে এবং এই 1টা এখানে ডান পাশে সরে আসবে। অর্থাৎ কোনো সংখ্যাকে ভাগ করা না গেলে সেই সংখ্যাটাই মূলত বসে। তো আমাদের এই সংখ্যাটার বাইনারি হচ্ছে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি বের করতে হবে হচ্ছে নিচ থেকে উপর দিকে হিসাব করতে হবে। অর্থাৎ নিচ থেকে উপর দিকে হিসাব করতে হবে। অর্থাৎ আমাদের এই 31, এই সংখ্যাটার বাইনারি হচ্ছে 1111111111। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যার বাইনারি করার নিয়ম। এটা যেহেতু পূর্ণ সংখ্যা ছিল, তো আমরা একটা দশমিক সংখ্যা দিয়ে করে দেখি। দশমিক সংখ্যা, তো ধরো যে এরকম একটা সংখ্যা দেওয়া আছে যে 0.8। ঠিক আছে? আচ্ছা, তো 0.8, অথবা আমরা যেহেতু আমাদের এখানে ক্যালকুলেটার নাই, সেক্ষেত্রে আমরা একটু ছোটো সংখ্যা দিয়ে করি। ছোটো সংখ্যা মানে হচ্ছে ধরো 0.08। আচ্ছা, এটা দেওয়া আছে হচ্ছে, এটা দেওয়া আছে দশমিকে। ধরো হচ্ছে এটাকে কী করতে হবে? বাইনারি করতে হবে। তো বলছিলাম যে দশমিক সংখ্যার ক্ষেত্রে প্রতিবার 2 দিয়ে গুণ। তো আমরা কি করব? আমরা এই 0.08কে 2 দিয়ে গুণ করব। আচ্ছা, গুণ করার পরে যে মানটা বের হবে, দশমিকের যে বাম পাশের যে অংশ থাকবে, ধরো এখানে 0.8কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে হবে 0.16। তো কী করতে হবে? এই পয়েন্টের আগে যে 0 আছে, 0টাকে এই পাশে রাখতে হবে, আর 0.16কে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তো 0.16কে যদি 2 দ্বারা গুণ করা যায়, সেক্ষেত্রে মান বের হবে হচ্ছে 0.32। তো 0.32 বের হয়েছে, মানে হচ্ছে এখানে 0টা সামনে থাকবে, আর 0.32কে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তো এভাবে কতক্ষণ করতে হবে? এভাবে মোটামুটি 3 থেকে 4 বার করলে হবে, যেহেতু এটা মানে মেলার সম্ভাবনা খুব কম। যদি মিলে যায় সেক্ষেত্রে তো বেশি ভালো, মিলে তো গেল না। তো এটাকে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আবার পাওয়া যাবে কত? 0.64। তো 0.64-এর ক্ষেত্রে এই দশমিকের আগে কত আছে? 0 আছে, তো 0টা সামনে বসবে, আর 0.64কে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তো 0.64কে আবার যদি 2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে মান বের হবে 1.28। অর্থাৎ সেই ক্ষেত্রে দশমিকের আগে যে 1টা এই পাশে রাখবো, আর দশমিক সহ 28কে আবার
টু দ্বারা গুণ করতে হবে, কিন্তু আমরা আসলে 4 ঘর যেহেতু করে ফেলেছি সেক্ষেত্রে আর করার প্রয়োজন নাই। তো আমরা উত্তর লেখার সময় ডট ডট দিয়ে বুঝাই দেবো যে এটা এরপরে আরও আছে, যেহেতু এটা করতে গেলে অসীম পর্যন্ত যাবেই। তো তাহলে আমাদের উত্তর হবে এরকম যে অতএব 0.08 ইকুয়াল টু, আর পূর্ণ দশমিক সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে, যেমন 0.001, অর্থাৎ 0.0001। আর এখানে ডট ডট দিয়ে বোঝাতে হবে যে এটা এরপরে আরও আছে। তো এই গেলে হচ্ছে দশমিক থেকে বাইনারি করার নিয়ম, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা থাকলে প্রতিবার 2 দিয়ে ভাগ করব, আর দশমিক সংখ্যা থাকলে প্রতিবার 2 দিয়ে গুণ করব। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে দশমিক থেকে বাইনারি। তো দশমিক থেকে বাইনারি যদি পারা যায় সেক্ষেত্রে অন্যান্য সংখ্যা খুব সহজেই পারা যাবে। তো এবার আমরা করব দশমিক থেকে অক্টাল। দশমিক থেকে অক্টাল। আচ্ছা, একই রকম নিয়ম। দশমিক থেকে যেমন আমরা বাইনারি করলাম, প্রতিবার 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি। আর দশমিক থেকে অক্টাল মানে হচ্ছে প্রতিবার 8 দিয়ে ভাগ করব এবং 8 দিয়ে গুণ করব। পূর্ণ সংখ্যাকে প্রতিবার 8 দিয়ে ভাগ করব এবং ভগ্নাংশকে প্রতিবার 8 দিয়ে গুণ করব। তো আমরা একটা সংখ্যা এখানে নিলাম যে ধরুন এখানে হচ্ছে 67 বা এরকম কোনো একটা কিছু, এটা দেওয়া আছে দশমিকে। তো এটা কি করতে হবে হচ্ছে বাইনারি। তো এটাকে বাইনারি করার জন্য আমরা কি করব, যেহেতু এটা বাইনারি না, এটা অক্টাল করতে হবে। যেহেতু আমাদের এটা দশমিকে দেওয়া আছে, এটাকে অক্টাল করতে হবে এবং এটা পূর্ণ সংখ্যা, তাই কি করতে হবে, প্রতিবার 8 দিয়ে ভাগ করতে হবে। তো 67কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে এটা কতবার যাবে, যেমন কত, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 8 64, মানে হচ্ছে 8 বার যাবে। এবং এখানে আমাদের আছে কত, 67, তার মানে 64 গেলে কত বাজবে, 3 বাজবে। তো এবার কি করতে হবে, 8কে আবার 8 দ্বারা ভাগ করতে হবে। 8কে 8 দ্বারা ভাগ করলে কতবার যাবে, একবার যাবে, কোনো কিছু বাঁচবে না, এদের এখানে কত হবে, 0 হবে। আবার 1কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 1কে তো 8 দিয়ে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে হবে এখানে 0, আর এই 1টা এই পাশে সরে যাবে। অর্থাৎ আমাদের উত্তর হবে যে 67, এটা যেহেতু এক দশমিক সংখ্যা, এটার অক্টাল মান হবে হচ্ছে 103 অক্টাল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অক্টাল। অর্থাৎ দশমিক থেকে কোনো একটা সংখ্যাকে যদি আমাদের অক্টাল করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব, পূর্ণ সংখ্যা যেহেতু এটা দেওয়াই আছে, প্রতিবার 8 দিয়ে ভাগ করব, ভাগ শেষগুলো এই পাশে রাখবো এবং উত্তর লেখার সময় নিচ থেকে উপর দিকে হিসাব করব। তো এটা হচ্ছে দশমিক সংখ্যার অক্টাল মান। তো আমরা এবার একটা দশমিক সংখ্যা প্র্যাকটিস করব। তো ধরুন এরকম একটা সংখ্যা যে 0.002, এটা দেওয়া আছে হচ্ছে দশমিকে, এটা কি করতে হবে হচ্ছে অক্টাল। তো ঠিক আছে, তো এটা কি করতে হবে, প্রতিবার 8 দ্বারা গুণ করতে হবে। তো 0.002, এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি সেক্ষেত্রে দেখা যাক কত হয়। তো 0.002 গুণ হচ্ছে 8, অর্থাৎ এখানে বের হয়েছে হচ্ছে 0.016, অর্থাৎ 0.016। তাহলে আমরা কি করব, দশমিকের আগের শূন্যটা এখানে লিখব, আর 0.016কে আবার 8 দ্বারা গুণ করব। তো 0.016কে যদি আমরা 8 দ্বারা আবার গুণ করি সেক্ষেত্রে মান পাওয়া যায় হচ্ছে 0.128, অর্থাৎ 0.128। কী করবো আমরা, দশমিকের আগে 0 আছে এটা সামনে রাখবো, আর 0.128কে আবার 8 দ্বারা গুণ করব। তো এটাকে যদি আবার 8 দ্বারা গুণ করা যায় সেক্ষেত্রে মান পাওয়া যায় হচ্ছে 1.024, মান পাওয়া যায় হচ্ছে 1.024। তো আমরা কী করবো, দশমিকের আগে যেহেতু 1 আছে এটা এখানে রাখবো, আর 0.024কে আবার 8 দ্বারা গুণ করব। ঠিক আছে? তো আচ্ছা, তো 0.024 গুণ 8, আচ্ছা এটার মান আসে 0.192, অর্থাৎ 0.192। যেহেতু আমাদের 4 ঘর করা হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের আর করার প্রয়োজন নেই। অর্থাৎ তাহলে আমরা এখানে উত্তর লিখবো হচ্ছে উপর থেকে নিচ দিকে। অতএব আমাদের যদি হিসাব লিখি, উত্তর লিখি যে 0.002, এটা যেহেতু দশমিক সংখ্যা, এটার অক্টাল মান হবে হচ্ছে 0010, অর্থাৎ 0.0010, এবং ডট ডট দিতে হবে, যে বোঝাতে হবে যে এরপরে আরও আছে। তো এই গেলে হচ্ছে দশমিক থেকে অক্টাল করার নিয়ম, খুব সহজ। আচ্ছা, তো এবার আমরা করবো হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল। আমাদের বেসিক নিয়মটা একই রকম।
এখানে আমি একটু ছোটো সংখ্যা দিয়ে করছি সময়ের স্বল্পতার কারণে। তো তোমরা বড় সংখ্যা দিয়ে প্র্যাকটিস করবা। আচ্ছা, তো আমরা যদি এখন দশমিক থেকে হেক্সাডেসিমাল করি, সেই ক্ষেত্রেও একই রকম নিয়ম। আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যাকে প্রতিবার 16 দিয়ে ভাগ করতে হবে, আর দশমিক সংখ্যাকে প্রতিবার 16 দিয়ে গুণ করতে হবে। তো আমরা একটা দশমিক সংখ্যা লিখি এখানে, যেমন হচ্ছে 1 2 6। আমরা এখানে র্যান্ডমলি যে কোনো একটা সংখ্যা লিখতেছি। যেমন এটা যদি হয় দশমিক একটা সংখ্যা, এবং এটাকে আমরা কি করব? এটাকে হচ্ছে অক্টাল করব, সরি, একটা আমরা হেক্সাডেসিমাল করব। এটাকে আমরা করব হচ্ছে হেক্সাডেসিমাল। তো এটাকে যদি আমরা হেক্সাডেসিমাল করতে চাই, কী করতে হবে? যেহেতু এটা পূর্ণ সংখ্যা, প্রতিবার 16 দিয়ে ভাগ করতে হবে। তো 1 2 6কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে সেগুলি কত হবে? মানে 5 লং 80, 6 লং 96, 7 লং হচ্ছে 112, 8 লং, আচ্ছা 7 বারই যাবে, আচ্ছা 7 বার যাবে। তাহলে 112 থেকে যদি আমরা এখানে 112 থেকে 126 থেকে যদি আমরা 112 বিয়োগ করি, সেক্ষেত্রে থাকবে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 14। তো 14 মানে হচ্ছে হেক্সাডেসিমালে কত? হেক্সাডেসিমালে 14 মানে হচ্ছে ই। ঠিক আছে। এখন আমরা যদি এইটাকে 7কে যদি 16 দিয়ে ভাগ করতে নেই, সেক্ষেত্রে কিন্তু 7কে 16 দিয়ে ভাগ করা যাবে না, এই জন্য এখানে হবে 0, আর এই 7টা এখানে সরে আসবে। ঠিক আছে। তো আমাদের উত্তর হবে হচ্ছে 7 ই। অতএব 1 2 6 10 ইকুয়াল টু 7 ই হেক্সাডেসিমাল। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল করার নিয়ম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার যদি আমাদের দশমিক সংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আগের মতোই অক্টালে যেরকম করলাম, এটা এখানে ওইরকম করবো। ধরো যে আমাদের এরকম একটা সংখ্যা দেওয়া আছে যে 0.00, ওইটাই করি আমরা 2 3, এরকম কোনো একটা কিছু, যে এটা দেওয়া এরকম দেওয়া আছে, এটাকে কী করতে হবে? হেক্সাডেসিমাল করতে হবে। তো এটাকে হেক্সাডেসিমাল করার ক্ষেত্রে আমাদের যেহেতু এটা পূর্ণ সংখ্যা, মানে দশমিক সংখ্যা, সেক্ষেত্রে কী করতে হবে? প্রতিবার 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি, তাহলে আমরা দেখব যে কত হয়। তো এটা আমাদের ক্যালকুলেটরের সাহায্যে নিতে হবে, যে 0.0023 গুণ হচ্ছে 6, সেক্ষেত্রে পাওয়া যাবে 0.0368, অর্থাৎ আমাদের মানটা আসতে হচ্ছে 0.0368। তো দশমিকের আগে যেটা আছে ওটা আমরা সামনে লিখবো, আর 0.0368কে আমরা 16 দিয়ে আবার গুণ করব। তো এটাকে যদি আবার 16 দিয়ে গুণ করা যায়, সেক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে 0.5888, অর্থাৎ মানটা আসছে 0.5888, অর্থাৎ আমাদের পয়েন্টের আগে কত আছে? 0, এখানে রাখবো, আর হচ্ছে 5888, এটাকে আবার কি করব? আবার 16 দ্বারা গুণ করব। তো আবার 16 দ্বারা গুণ করলে, এটাকে যদি আমরা আবার 16 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে মান পাওয়া যাবে 9.4208। আমাদের মানটা আসছে 9.4208। আমাদের দশমিকের আগে 9 আছে, এই জন্য এখানে 9টা এখানে রাখবো, আর 0.4208কে আবার 16 দ্বারা গুণ করব। তো 0.4208কে যদি আমরা 16 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে পাওয়া যাবে 6.7328, অর্থাৎ 6.7328। আমাদের দশমিকের আগে কত আছে? 6, তাহলে 6টা সামনে লিখতে হবে, আর এই 0.7328কে আবার 16 দ্বারা গুণ করতে হবে। কিন্তু আমরা আর করবো না, আমাদের এখানে যত 4 ঘর হয়ে গেছে, সেক্ষেত্রে আর করার প্রয়োজন নাই। তো তোমরা চাইলে একটু বেশি করতে পারো। তো আমরা 4 ঘর পর্যন্ত করা শেষ হলে আমরা উত্তর লিখি যে তাহলে 0.0023 দশমিক, এটার মান হবে হচ্ছে 0.0096, 0096। এক ডট ডট দিতে হবে, যে এরপরে আরও আছে বোঝানোর জন্য। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো এই গেল আমাদের হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল করার পদ্ধতি। তো আমরা এখানে শিখলাম হচ্ছে কিভাবে আমরা একটা মাত্র নিয়ম ব্যবহার করে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল করতে পারি। ঠিক আছে। তো আমাদের এই গেল একটা নিয়ম। আচ্ছা, তো এবার আমরা খুব সহজ নিয়মে শিখবো, সেটা হচ্ছে কিভাবে এবার বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক করা যায়। ঠিক আছে। 3টা নিয়ম একই রকম। তো আমরা সবগুলা মোটামুটি প্র্যাকটিস করব একটু শর্টকাট ওয়েতে। তো দশমিক আমরা এবার যেটা করবো, সেটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক। আচ্ছা, তো বাইনারি থেকে দশমিক করতে হলে আমাদের
ধরো এরকম একটা সংখ্যা দেওয়া আছে 101, এরকম কোন একটা সংখ্যা, এটাকে কী করতে হবে, এটাকে হচ্ছে দশমিকে রূপান্তর করতে হবে। তো এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে চাই, আমাদের কী করতে হবে, প্রথমে আমরা সবগুলো অঙ্ককেই, যেহেতু এটা বাইনারি সংখ্যা থেকে দশমিক করতে হবে, বাইনারি বেস 2, সেক্ষেত্রে আমরা সবগুলো অঙ্ককেই 2 দ্বারা গুণ করবো। তাহলে 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2। তো এরপর যদি আমরা এখানে পাওয়ার বসাই দিব, এখান থেকে ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বসাই দিব 0 1 2 3। তোমার এই পাশের সংখ্যা যদি আরও বেশি থাকে সেক্ষেত্রে পাওয়ারের মানগুলো আরও বাড়তে থাকবে। এখন জাস্ট শুধুমাত্র হিসাব করলে হবে। তাহলে 1 গুণন 2 এর উপর 3 মানে কত, 2 গুণ 2 গুণ 2, তার মানে কত 8। এটা তো তোমরা জানোই, সেক্ষেত্রে এটার মান হচ্ছে 8। আর কোনো একটা সংখ্যা যদি 0 দ্বারা গুণ করা থাকে সেক্ষেত্রে ওটার হিসাব করার প্রয়োজন নয়, এটা 0 দিব। আর এখানে 1 গুণ 2 এর উপর 1 আছে মানে 2, প্লাস হচ্ছে এটা তো 0ই। তো 8 একে 8 প্লাস হচ্ছে 2 একে 2, তার মানে হচ্ছে 10। তো এই 10টাই হচ্ছে আমাদের দশমিক মান। অর্থাৎ আমরা একটা বাইনারি সংখ্যাকে কীভাবে দশমিক করতে পারি সেটার একটা নিয়ম হচ্ছে এখানে বলা আছে। প্রথমে আমরা সবগুলো অঙ্ককেই 2 দ্বারা গুণ করবো এবং তারপরে কী করব, পাওয়ার বসাবো ডান দিক থেকে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এই জন্য পাওয়ার 0 1 2 3 এভাবে বসায় পরবর্তী লাইনে এটা হিসাব করতে হবে। তো এই গেল আমাদের হচ্ছে বাইনারি থেকে দশমিক। তো বাইনারি থেকে দশমিকের ক্ষেত্রে আর একটা নিয়ম, যে অনেক সময় দশমিক সংখ্যা দেওয়া থাকে, যে মানে দশমিক মানে পয়েন্ট দেওয়া থাকে, যেমন তার এরকম দেওয়া আছে 0.101। তো এইটাকে যদি আমাদের দশমিক করা লাগে, সেই ক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রেও আগের মতো নিয়মই অনুসরণ করব, যে 1 গুণ 2 প্লাস 0 গুণ 2। তো আমাদের এখানে দশমিক দেওয়া আছে, দশমিকটা উঠাই দিয়ে আমরা প্লাস দিব। আর এখানে 1 গুণ 2 আবার আগের মতোই, প্লাস 0 গুণ 2 প্লাস হচ্ছে 1 গুণ 2। আর যেখান থেকে আমরা দশমিক উঠাই দিয়েছিলাম ওটা একটু মনে রাখতে হবে। তো এখানে যদি আমরা পাওয়ারগুলো বসাই, এটুকু যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এটুকুতে হচ্ছে পাওয়ার হবে 0 1, আর এটুকুতে হবে -1 -2 -3। তো ঠিক আছে, অর্থাৎ পাওয়ারটা দশমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আসবে, আর দশমিকের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যাবে। তো এখন যদি আমরা হিসাব করি যে 1 গুণ 2 প্লাস, এটা যেহেতু 0 দ্বারা গুণ করা আছে, এটা হিসাব করার প্রয়োজন নেই, তাহলে এটা 0ই হবে। প্লাস এখানে 1 এর সাথে 2টা কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা হিসাবের সুবিধার্থে আমরা 1 এর সাথে 2কে ভাগ করে দেব। তো 1 এর সাথে 2কে যদি ভাগ করে দিই সেক্ষেত্রে পাওয়ার মাইনাসটা কী হবে, প্লাস হয়ে যাবে। তো 2 এর উপর প্লাস মানে 1 থাকাও যে কথা, না থাকাও একই কথা, মানে এটা বোঝায় যে প্লাস আছে। আর এটা যেহেতু 0 দ্বারা গুণ করা আছে, হিসাব করার প্রয়োজন নেই। এটা কথা আছে 1 এর সাথে 2টা যেহেতু গুণ অবস্থায় আছে, তো আমরা 1 এর সাথে 2কে যদি ভাগ করে দিই সেক্ষেত্রে -3টা এখানে +3 হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে যদি গুণ থেকে ভাগ অথবা ভাগ থেকে গুণ করা যায় সেক্ষেত্রে পাওয়ারটা চেঞ্জ হয়। তো তাহলে এখানে 1 এর সাথে 2কে যদি আমরা গুণ করি তাহলে কত, 2 একে 2 প্লাস এর 0টা আমরা বাদ দিয়ে লিখলাম, তাহলে হাফ, প্লাস এখানে সামনের প্লাসটা একটু অমানন দেখা যাচ্ছে, তো এটা উঠাই দিলাম আর কি। তো 2 এর উপর 3 মানে কত, 8। ঠিক আছে, তো আমরা এখন লসাগু করে করতে পারি অথবা ক্যালকুলেটরের সাহায্য করতে পারি। তো এই দুইটার মধ্যে আমরা 8 লসাগু নেব, তাহলে 2 থেকে 4 মানে 2কে 8কে 4 2 দিয়ে ভাগ করলে কত, 4 প্লাস হচ্ছে 1, তাহলে 2 প্লাস 5 ভাগ 8। তো 2 প্লাস 5কে যদি 8 দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে কত আসে, আচ্ছা 5কে যদি 8 দ্বারা ভাগ করা যায়, 5 ভাগ হচ্ছে 8, 0.625, এখানে আসে হচ্ছে 0.625। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে 2 পয়েন্ট, আমরা যদি একসাথে করে লিখি 625। এটা হচ্ছে দশমিক। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি আমাদের পয়েন্ট আকারে দেওয়া থাকে বা পূর্ণ সংখ্যা আকারে দেওয়া থাকে, তাহলে আমরা যেটা করব, দশমিক উঠাই দিয়ে সবগুলো সংখ্যাকে প্লাস দিব এবং 2 দ্বারা গুণ করব, এবং পূর্ণ সংখ্যার অংশকে এখান থেকে পাওয়া শুরু করব, প্লাস মানে 0 1 2 3, আর দশমিক অংশের ক্ষেত্রে ওই দিক থেকে যাব যে -1 -2 -3 -4। তো এটা গেল হচ্ছে আমাদের মানে বাইনারি থেকে দশমিক করার নিয়ম। তো এবার আমরা শিখবো হচ্ছে অক্টাল থেকে কীভাবে দশমিক করতে পারি। তো অক্টাল থেকে দশমিক করার নিয়ম এবার আমরা হচ্ছে শিখবো। আচ্ছা, তো অক্টাল থেকে দশমিক করার অক্টাল থেকে দশমিক করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটি হচ্ছে একটা আগে অক্টাল সংখ্যা নিয়ে আগের মতোই প্রতিবার 8 দ্বারা গুণ করব, তারপরে হচ্ছে পাওয়ার বসাই দিব। তো ধরো যে 26, এটা একটা সংখ্যা, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, এটাকে দশমিক করতে হবে। তো ঠিক আছে, এটাকে দশমিক করার জন্য আমরা কি করব, আগের মতোই প্রত্যেকটা অঙ্ককে 8 দ্বারা গুণ করব। তো 2 গুণ 8 প্লাস 6 গুণ 8, এরপরে পাওয়ার বসাই দিব 0 1, তাহলে 2 গুণ 8 মানে 80 এর উপর পাওয়ার 1 মানে তো 80,
প্লাস হচ্ছে 6 গুণ 8-এর উপর পাওয়ার 0 মানে কত 1, তাহলে 8 2 16 প্লাস 6 6, তাহলে হচ্ছে 22। তাহলে এটা হচ্ছে দশমিক, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে অক্টাল সংখ্যাকে দশমিক করার ক্ষেত্রে আমরা প্রথমে সবগুলো অঙ্ককে 8 দ্বারা গুণ করব, তারপরে হচ্ছে পাওয়ার বসাই দিব 0 1 এবং তারপর হিসাব। তো এটা তো গেল হচ্ছে পূর্ণ সংখ্যা। দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে করব সেটা একই রকম। সেটা হচ্ছে যে দশমিক সংখ্যার ক্ষেত্রে ওই আগের মতোই পাওয়ারটা -2 -3 ওভাবে হবে আর কি। ঠিক একই রকমভাবে আমরা যদি হেক্সাডেসিমাল থেকে দশমিক করি, হেক্সাডেসিমাল থেকে যদি আমরা দশমিক করি সেই ক্ষেত্রেও একই রকম নিয়মে করতে পারবো। ধরো যে এরকম ABC এরকম একটা সংখ্যা হেক্সাডেসিমাল, এটাকে আমরা হচ্ছে দশমিকে রূপান্তর করব। তো এটাকে দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে সবগুলো অঙ্ককে 16 দ্বারা গুণ করব। তাহলে A গুণ 16 যোগ B গুণ 16 যোগ C গুণ 16, ঠিক আছে। এরপরে কী করতে হবে, এরপরে হচ্ছে পাওয়ার বসাতে হবে। তো পাওয়ার যদি বসাই দেয় এখানে 0 1 2, তাহলে আমাদের এখানে যদি এর সমান কত 10, 16 16 কত 256 যোগ B মানে কত 11 গুণ 16 প্লাস C গুণ C মানে কত, C মানে হচ্ছে 12, আর যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে তার মান 1। আচ্ছা, তাহলে 256 গুণ 10 মানে কত 2560 প্লাস হচ্ছে 16 গুণ 11 কত 16 গুণ 11, এটা একটা সহজ নিয়ম ছিল, এটা মনে নাই। 11 গুণ 16 সেক্ষেত্রে 176, তাহলে এটার মান হবে 176 প্লাস হচ্ছে 12 একে 12, তাহলে 176 যোগ হচ্ছে 2560 যোগ হচ্ছে 12, তাহলে এটার মান 2748, ঠিক আছে। এটাকে হলো দশমিক, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে দশমিক করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা অঙ্ককে প্রথমে 16 দ্বারা গুণ করতে হবে এবং তারপরে ডান দিক থেকে বাম দিকে, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, ডান দিক থেকে বাম দিকে পাওয়ার 0 1 2 3 এভাবে বসাতে হবে এবং তারপরে হিসাব করতে হবে। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা বলছিলাম যে A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, F মানে 15। তো এটা মোটামুটি আমাদের 6টা নিয়ম শেখা শেষ। এগুলো দশমিক দিয়ে আমরা যে প্রথমে বাইনারি থেকে দশমিক যেরকম করলাম দশমিক দিয়ে সেমভাবে করতে হবে। মানে ধরো যে কোনো একটা সংখ্যা এরকম দেওয়া থাকলো যে AB পয়েন্ট DC, তো এটাকে যদি বলা হয় যে দশমিক করো, সেক্ষেত্রে আমরা কী করতাম, সেক্ষেত্রে প্রথমে A কে 16 দ্বারা গুণ করতাম, তারপরে B কে 16 দ্বারা গুণ করতাম, তারপরে পয়েন্টটা উঠাই দিয়ে এখানে প্লাস দিতাম, তারপরে D গুণন আবার 16 যোগ হচ্ছে C গুণন আবার 16। আর যেহেতু আমরা এখান থেকে দশমিকটা উঠাই দিছি, তো এখানে আমরা পাওয়ার বসাতাম 0 1 আর এখানে বসাতাম -1 -2, ওইদিকে সংখ্যাগুলো যদি বেশি থাকলে ওইদিকে হিসাব হইতো আর সংখ্যাগুলো এইদিকে বেশি থাকলে এদিকে বাড়তো আর কি। তো এই বাদ বাকিটুকু হচ্ছে হিসাব করা আর কি। যেহেতু আমাদের এখানে হিসাব করাতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে আমরা হিসাব করবো না এবং এটা তো আমাদের কাজ থাকলো আর কি। তো মোটামুটি আমরা শিখলাম হচ্ছে কীভাবে কী করতে হয়। আমরা মোটামুটি কয়েকটা নিয়ম শিখলাম। একটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। আবার শিখলাম হচ্ছে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দশমিক থেকে কীভাবে মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে হয়, কীভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে হয়, আর কীভাবে ঠিক একই রকমভাবে হেক্সাডেসিমাল থেকে আবার অক্টালে, ঠিক আছে। তো দশমিক থেকে অক্টালে মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেমন ধরো একটা সংখ্যা আমরা লিখে নেই যে, আচ্ছা, তো এই কাজটা করার জন্য আমাদের একটা শর্টকাট নিয়মে বাইনারি করার পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা এরকম যে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যার বাইনারি করার ক্ষেত্রে আমরা লিখি যে 1 2 4, তারপরে 8 থেকে 15 পর্যন্ত সংখ্যার বাইনারি করার ক্ষেত্রে আমরা লিখি 1 2 4 8, মানে হচ্ছে প্রতিটা সংখ্যার দ্বিগুণ করে লেখা আছে। আবার 16 থেকে 31 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আমরা লিখি যে 1 2 4 8 16, আবার 32 থেকে 63 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে 1 2 4 8 16 32, অর্থাৎ তোমার সংখ্যা যত বড় হবে ঠিক একই রকমভাবে এই মানগুলো বাড়বে। তো এখন কথা হচ্ছে যে এটা দ্বারা আসলে আমরা কী করলাম, আসলে এখানে তো কিছু বোঝাই গেল না। তো আমরা এখানে মূলত যেটা করলাম সেটা হচ্ছে যে কোন একটা সংখ্যার বাইনারি আমরা খুব সহজে যেন বের করতে পারি। এখন ধরো যে তোমাকে বলা হলো 6-এর বাইনারি কত, তো 6 কত 0 থেকে 7 রেঞ্জের মধ্যে পড়ে, তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কত 1 2 4, তো 1 2 4। এখন দেখতে হবে যে এই তিনটা সংখ্যার মধ্যে 6 হতে কী কী সংখ্যা লাগে, তো 6 হতে কী কী সংখ্যা লাগে, তো 4 লাগে এবং 1 লাগে। যে সংখ্যা লাগবে সেই সংখ্যার উপরে 1, যেটা লাগবে না ওইটার উপরে কত
জিরো, তাহলে এই দুটার উপরে 1, এটা 0, তাহলে 6-এর বাইনারি হবে 110। ঠিক আছে। আবার যদি বলা হয় যে যে 12 বা 12-এর বাইনারি কত, সেক্ষেত্রে 12 কার মধ্যে পড়ে, 8 থেকে 15 রেঞ্জের মধ্যে পড়ে, সেক্ষেত্রে 1 2 4 8 লিখতে হবে, 1 2 4 8। অর্থাৎ আমাদের সংখ্যাগুলো ইচ্ছা করলে আমরা নিজের মতো করে করতে পারতাম, কিন্তু এখানে একটা আমি ধারাবাহিকতা দিয়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আর কি। তো 12-র বাইনারি করতে গেলে আমাদের দেখতে হবে যে এই সংখ্যাগুলোতে, এই সংখ্যাগুলোর মধ্যে 12 হতে কী কী লাগে। তো এই চারটা সংখ্যার মধ্যে 12 হতে কী লাগে, 8 লাগে আর 4 লাগে, বাকি দুইটা কি 0। অর্থাৎ যে সংখ্যাটা লাগবে ওই সংখ্যার উপরে 1, আর যে সংখ্যাটা লাগবে না ওই সংখ্যার উপরে কত, 0। তাহলে 12-র বাইনারি হবে কত, 1 1 0 0। ঠিক আছে। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যার বাইনারি খুব সহজে শর্টকাটে বের করতে পারি। তো এটা যদি আমরা পারি তাহলে আমাদের খুব সহজেই অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে পারবো। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো অক্টাল থেকে আমরা যদি হেক্সাডেসিমাল করি, সেক্ষেত্রে আমরা একটা অক্টাল সংখ্যা 2 6 7 বা আচ্ছা একটা নিলে হয় আর কি, 6 7 2 বা যে কোনো একটা কিছু, আমরা এই সংখ্যাটাকে কি করব, এই সংখ্যাটাকে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল করব। তো হেক্সাডেসিমাল করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু এটা অক্টালে দেওয়া আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার নিয়ম হচ্ছে প্রথমে অঙ্কগুলোকে 3 বিটে বাইনারি করতে হবে এবং তারপরে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য 4 বিটে করতে হবে। তো 2কে আমরা 3 বিটে বাইনারি করি, আমরা এই যে 1 2 4 এই নিয়মে করব। তো 2 হতে এখানে কী কী লাগে, শুধু 2ই লাগে, তাহলে 2 এর উপর 1, বাদ বাকি দুইটা কী হবে, 0, তার মানে 0 1 0। আবার 6 হতে এখানে কী কী সংখ্যা লাগে, মানে কী কী অঙ্ক লাগে, এখানে 4 লাগে 2 লাগে, তাহলে 4 লাগে 2 লাগে, মানে 4 আর 2 কত 6, আর এটা 0, তার মানে 6 মানে হচ্ছে 1 1 0। আবার 7 হতে কী কী লাগে, 4 লাগে 2 লাগে 1ও লাগে, সেক্ষেত্রে হবে 1 1 1। ঠিক আছে। তো আমরা এটা একটু সাজায় লিখি যে 1 1 1 1 1 0 0 1 0। তো এখন আমাদের যেহেতু এটা হেক্সাডেসিমাল করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, 4 ঘর করে নিতে হবে। তো এই 1 2 3 4, 1 2 3 4, এই 4 ঘর। আর সামনে যেহেতু একটা বাস বেঁচে আছে, সেক্ষেত্রে আমরা সামনে আরও 3টা শূন্য দিয়ে 4 ঘর পুরা করবো, তবে এখানে না করলে সমস্যা নাই। এখন এটার মানগুলো বের করতে হবে। তো মানগুলো হচ্ছে 1 2 4, যেহেতু আমাদের এখানে 4টা করে অঙ্ক আছে, এই জন্য আমরা 1 2 4 8 পর্যন্ত লিখলাম। 3টা করে অঙ্ক থাকলে সেক্ষেত্রে 1 2 4 পর্যন্ত লিখতাম। তো আমরা যদি এই মানটা এখানে বসায় দিই 0 0 1 0, তার মানে এখানে কোন সংখ্যার নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তার মানে এই মানটার মান হচ্ছে 2। আবার এখানে 4টাই 1 আছে, যদি 4টাই 1 আমরা এখানে বসায় দিই, সেক্ষেত্রে 1 1 1 1, মানে 8ও লাগছে 4ও লাগছে 2ও লাগছে 1ও লাগছে, তাহলে সব মিলে যোগ করলে কত হয় 15। তো 15 মানে হেক্সাডেসিমালে হচ্ছে F। ঠিক আছে। আবার এটাকে যদি আমরা এখানে বসাই যে 0 0 0 1, তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র 1ই লাগছে, সেক্ষেত্রে এটার মান হচ্ছে 1। তার মানে এই সংখ্যাটার অক্টালের থেকে হেক্সাডেসিমাল করার ক্ষেত্রে, মানে এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান হচ্ছে 1 F 2। ঠিক আছে। আর দশমিক সংখ্যার ক্ষেত্রে একই রকম নিয়ম। ঠিক একইভাবে আমরা কী করবো, এবার জাস্ট উল্টাটা করব, এটাই আমাদের সর্বশেষ নিয়ম। তো এবার আমরা করবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। হেক্সাডেসিমাল থেকে অক্টাল, ধর এরকম একটা সংখ্যা দেওয়া আছে AFB। তো এই সংখ্যাটাকে যদি আমরা অক্টাল করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের আগে প্রত্যেকটা সংখ্যাকে 4 বিটে বাইনারি করতে হবে, পরে 3 বিটে হিসাব করতে হবে। তো বি মানে কত, বি মানে 11, মানে এখানে প্রত্যেকটা সংখ্যা যেহেতু 4 বিটে বাইনারি করতে হবে, সেজন্য আমাদের শর্টকাটটা 1 2 4 8, মানে 4 ঘরের জন্য। তো বি মানে যেহেতু 11, তো 11 হতে কী লাগে 8, আর 2 10 1 11, তাহলে 11-এর বাইনারি হচ্ছে 1 0 1 1, মানে বি এর বাইনারি হচ্ছে 1 0 1 1। আবার এফ মানে কত, এফ মানে 15, 8 আর 4 12, 1 13 1 মানে সবগুলোই লাগে, সেক্ষেত্রে হচ্ছে 1 1 1 1। আর এ মানে যেহেতু 8 আর 2 1 0 1 0, তার মানে এর বাইনারি হচ্ছে 1 0 1 0। তো আমরা একটু সাদায় লিখি 1 0 1 0 1 1 1 1 1 0 1 1। তো এটা যেহেতু আমাদের অক্টাল করতে হবে, সেজন্য আমাদের এখন হিসাব করতে হবে 3 বিটে। তো হিসাব 3 বিটে করার ক্ষেত্রে আমাদের এখানে ডান দিক থেকে দাগাই নেই 1 2 3 1 2 3 1 2 3 1 2 এই 3। ঠিক আছে। এবার জাস্ট এই সংখ্যাগুলোর মান বের করতে হবে। তো মান বের করার জন্য আবার শর্টকাট, সেই শর্টকাটটা হচ্ছে 1 2 4। তো 0 0, তাহলে 0 1 1, তাহলে এখানে কী কী সংখ্যা লাগছে 2 আর এবং 1, তাহলে 2 আর 1 কত হয় 3। এখানে 3টাই 1 আছে, তাহলে 1 1 1, তার মানে কত লাগছে 7। এখানে 0 1 1, তো 0 1 1 মানে কত, এখানে যদি আমরা বসাই দিই 0 1 1 মানে হচ্ছে 3। আর 1 0 1 1 0 1 মানে হচ্ছে 1 0 1 মানে হচ্ছে কত, 4 আর 1 কত 5। তাহলে অর্থাৎ এই সংখ্যাটা হেক্সাডেসিমাল সংখ্যার মান হচ্ছে 5373।
ঠিক আছে, তারপরেও কারো যদি, এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো এরপরে কারো যদি কোনো সমস্যা থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।